পিৎজা কারুর অপছন্দ নয়, সে বড়লোক হোক বা গরিব। কিন্তু গরিবরা পিৎজা পায় কোথায়? এমনিতেই বিষ্ণুর পিৎজা খাওয়ার খুব শখ ছিল। 18 বছর বয়সে ও প্রথম পিৎজা দেখেছিল। বিষ্ণু গ্রামের গরিব ছেলে ছিল, আর 18 বছর বয়সে প্রথমবার পড়াশোনার জন্য গ্রাম থেকে শহরে এসেছিল। প্রথম তো শহরের স্পিড আর রাস্তাতে ওর ভীষণ ভয় লাগতো। এই শহরের লোক এত তাড়াই কেন থাকে? গাড়ি কি তাড়াতাড়ি বেরিয়ে যায় এখান দিয়ে? সব সময় সতর্ক থাকতে হয়। এখানে আমি থাকতে গেলে তো খুব অসুবিধা হবে। ও গ্রাম থেকেই ড্রেস নিয়ে এসেছিল, কুর্তা আর পাজামা পরেই ও প্রথম দিন কলেজে চলে গিয়েছিল। আর দেখলো কলেজের বাকি ছেলে মেয়েরা জিন্স আর ছোট ছোট মডার্ন জামা কাপড় পরে এসেছে। এখানে তো সবকিছুই খুব মডার্ন। এখানে আমাকে দেখে সবাই কেমন হাসছে। সত্যি বিষ্ণুকে দেখে সবাই হাসছিল। আরে দেখ ওই ছেলেটাকে দেখ, কেমন কুর্তা পাজামা পরে কলেজ চলে এসেছে। গ্রাম থেকে এসেছে রে পাক্কা, গেও। বিষ্ণু চুপচাপ ক্লাসরুমে ঢুকে একটা ছেলের পাশে বসে পড়ল। হ্যালো, আমার নাম অভিনব। আমার নাম বিষ্ণু, আমি গ্রাম থেকে এসেছি। হ্যাঁ, তোমাকে দেখেই বোঝা যাচ্ছে। ক্লাস শুরু হয়ে গেল। পড়া শেষ হওয়ার পর সবার খিদে পেয়ে গেল। একটা মেয়ে অভিনবর পাশে এসে বলল, চল অভিনব, খেতে যাই। হ্যাঁ চল। বিষ্ণু, তুইও চল আমাদের সাথে। হ্যাঁ চলো, আমারও খিদে পেয়েছে। ভাত ডাল খাই। এটা শুনে পায়েল খুব হাসতে লাগলো। কলেজে ডাল ভাত কে খায় গেও? পায়েল, এরকম বলো না, বেচারা একেই ঘাবড়ে আছে। তাহলে কিভাবে বলবো? কুর্তা পাজামাতে পুরো গেও লাগছে একে। ও আমাদের সাথে গেলে আমি খেতে যাব না। পায়েল, এইভাবে কাউকে নিয়ে ঠাট্টা করা ভালো কথা নয়। তুই বেশি জ্ঞান দিস না। তোর শখ হলে তুই ওর সাথে খেতে যা, আমি অন্য কারোর সাথে চলে যাব। যাওয়ার লোকের অভাব নেই। দেমাগ দেখিয়ে পায়েল চলে গেল। অভিনব বিষ্ণুকে বলল, বিষ্ণু, তুমি একদম খারাপ ভেবো না, শহরের লোক এরকমই হয়। না, আমি গ্রাম থেকে এসেছি, শুনতে তো হবেই। চলো খেতে যাই। চল, আজ আমি তোকে একটা দারুণ জিনিস খাওয়াবো। অভিনব ওকে পিৎজা শপে নিয়ে গেল। বিষ্ণু বলল, যা খাওয়াবে খাওয়াও, কিন্তু মাছ মাংস ডিম কিছু খাইও না দাদা, আমি নিরামিষ আসি। চিন্তা করিস না ভাই, এখানে ভেজও পাওয়া যায়। দাদা, 2টো পনির পিৎজা দেবেন তো। দোকানদার 2টো পনির পিৎজা দিল। বিষ্ণু এমন জিনিস কখনো দেখেইনি। আরে বাবা, এত বড় গোল রুটি! আরে ভাই আমার, একে পিৎজা বলে। পিৎজা হলো তো সেই একই না, আটার রুটির ওপর পনিরের তরকারি। হ্যাঁ, কথা তো ঠিকই। যাই হোক, আগে খেয়ে দেখ কেমন লাগে। বিষ্ণু প্রথমবার বাইট দিতেই ওর মনে হলো ও স্বর্গে পৌঁছে গেছে। আরে বাহ দাদা, এই পিৎজা তো দারুণ খেতে। আমি এর আগে এটা কোনোদিনও খাইনি। আরে খাবি কি করে, গ্রামে এগুলো পাওয়া যায় নাকি? কথা তো ঠিকই দাদা, শহরেই পাওয়া যায় এসব, তাই জন্যই তো শহরকে সবাই এত পছন্দ করে। গ্রামও খারাপ নয়, আসলে আমার আসল ঘর কিন্তু গ্রামেই। কিন্তু আমি ছোট থেকেই শহরে থাকি। পায়েল আমার বেস্ট ফ্রেন্ড, আর এই কলেজের সব থেকে সুন্দরী মেয়ে। এই জন্যই ওর এত অহংকার। যাই হোক, আমি তো আজ থেকে প্রতিদিন পিৎজা খাবো। বিষ্ণুর পিৎজা খুব ভালো লাগলো। ও আর অভিনব খুব ভালো বন্ধু হয়ে গেল। তারপর থেকেই প্রতিদিন কলেজের পর ওরা দুজন পিৎজা খেতে লাগলো। দিনে দিনে নানা রকম পিৎজা খেতে খেতে ও পিৎজার এক্সপার্ট হয়ে গেল। একদিন কলেজের পর অভিনব বলল, বিষ্ণু, চল পিৎজা খেয়ে আসি। হ্যাঁ তো চল আমার হোস্টেলে, আমি বানিয়ে খাওয়াচ্ছি। তুই বানাতেও শিখে গেছিস? হ্যাঁ ভাই আমার, সব কিছু শিখেছি। সময়ের সাথে সাথে বিষ্ণু শহরের কলা কৌশলও শিখে গেল। শহরের লোকেদের মতো কথাবার্তাও বলতে লাগলো। ও অভিনবকে নিয়ে হস্টেলে গেল আর আটা মেখে প্রথমে পিৎজার ডো বানালো। এরপর ওর ওপর টমেটোর পেস্ট লাগালো। এরপর ওর ওপর মাশরুম, পনির, পেঁয়াজ, ক্যাপসিকাম দিয়ে কড়াইতে ব্রেক করার জন্য ছেড়ে দিল। 1 ঘন্টা পর পিৎজা তৈরি হয়ে গেল। অভিনব বিষ্ণুর তৈরি পিৎজা খেলো আর পুরো চমকে গেল। বাহ আমার ভাই, তুই তো কামাল করেছিস। দোকানের থেকেও ভালো পিৎজা বানিয়েছিস তুই। ছোট থেকেই মায়ের কাছে খাবার বানাতে শিখেছি। তাই কিছু তো কাজে লাগছে এখন। ভাই, একটা আইডিয়া এসেছে। এসব পড়াশোনা আমার দ্বারা হবে না, আমি বিজনেস করব। কাল কলেজে কালচারাল ফেস্টিভ্যাল আছে, ওইখানে আমরা পিৎজা স্টল দিতে পারি। দারুণ কামাই হবে। হ্যাঁ চল, আমার কোনো আপত্তি নেই। পরের দিন দুজনেই কলেজে পিৎজা স্টল দিল আর হু হু করে পিৎজা বিক্রি করতে লাগলো। তখনই ওখানে পায়েল এলো। আরে বা অভিনব, তুইও দেহাতিদের সাথে থেকে দেহাতি হয়ে গেলি, গরিবদের মতো স্টল দিয়েছিস। কোনো কাজই ছোট নয় পায়েল। পিৎজা বানানো কোনো বড় কাজও নয়। পিৎজা বানিয়ে কতই বা কামাবে তোমরা, ছোট লোক ছোট ভাবনা। এবার বিষ্ণু জবাব দিল, আরে ও ম্যাডাম,
কি তখন থেকে ছোট ছোট বলছেন? হ্যাঁ, আরে দেখবেন আমি দুনিয়ার সব থেকে বড় পিৎজা বানাবো। হ্যাঁ, দুনিয়ার সবচেয়ে বড় পিৎজা? যদি তুমি এটা করে দেখাও না, আমি পুরো কলেজের সামনে তোমার পা ধরে ক্ষমা চাইবো। ঠিক আছে, গ্রামের ছেলে ম্যাডাম। হ্যাঁ, সাদাসিধে কিন্তু জেদিও। হ্যাঁ, এখন দেখো কি হয়। বিষ্ণু আর অভিনব রাতে হোস্টেল এলো। ভাই বিষ্ণু, তুই চ্যালেঞ্জ তো করে দিলি, কিন্তু এখানে দুনিয়ার সব থেকে বড় পিৎজা তৈরি করবি কি করে? এখানে নয়, আরে এখানে লোকের মন খুব ছোট ভাই। বড় কাজ করার জন্য আমাদের এমন জায়গায় যেতে হবে যেখানে লোকের মনও বড়। আমার গ্রাম। এই হলো কথা। পরের দিন বিষ্ণু অভিনবকে নিয়ে গ্রামে চলে গেল আর সবাইকে সবচেয়ে বড় পিৎজা বানানোর ব্যাপারে বলল। গ্রামের লোক ওকে সাহায্য করার জন্য এক বাক্যে রাজি হয়ে গেল আর বিষ্ণু কাজ শুরু করে দিল। গ্রামের লোক নিজে নিজের ঘর থেকে আটার বস্তা আনতে লাগলো, যা দিয়ে পিৎজার ডো বানানো হলো। তাদের গরুদের দুধও বিষ্ণুকে দিল, যা দিয়ে চিজ তৈরি হলো। আর সবজি তো গ্রামের খেতে ভরপুর ছিলই। অভিনব ওর কন্ট্যাক্টের দ্বারা মিডিয়াকেও জানিয়েছিল। মিডিয়ার লোক গ্রামে এসে সবচেয়ে বড় পিৎজা তৈরির কাজ দেখছিল আর টিভিতে লাইভ টেলিকাস্ট করছিল। তো আপনারা দেখছেন গ্রামের এক সাদা সিধে ছেলে কিভাবে দুনিয়ার সবচেয়ে বড় পিৎজা বানাচ্ছে। দেখতে থাকুন আমাদের সাথে এই পিৎজা আদৌ তৈরি হয় কিনা। এক নাগারে 7 দিন পরিশ্রম করে দুনিয়ার সবচেয়ে বড় পিৎজা তৈরি করা হলো। গ্রামের লোক খুশিতে নাচতে লাগলো আর এই ঘটনা টিভিতে টেলিকাস্টও হলো। বড় বড় লোকজন এই খবর দেখলো আর অভিনবর কাছে ফোন এলো। হ্যালো, তোমরা এখন ফেমাস হয়ে গেছো। তোমরা এখন প্রত্যেকটা গ্রামে এবং শহরে প্রত্যেকটা মোড়ে পিৎজার দোকান খুলতে পারবে। আমি ইনভেস্ট করতে রাজি আছি। অভিনব আর বিষ্ণুর খুশি সত্যিই আকাশ ছুঁয়ে গেল। কিছুদিনের মধ্যেই ওরা প্রত্যেক গ্রাম আর শহরের কোনায় কোনায় পিৎজার দোকান খুলল। পয়সা থাকলে কি না হতে পারে। 1 মাসের মধ্যেই বিষ্ণু আর অভিনব কোটিপতি হয়ে গেল। পায়েল সবার সামনে পা ধরে ক্ষমাও চেয়ে নিল। অভিনব আর বিষ্ণু বিজনেস পার্টনার হয়ে গেল আর খুশি মনে পিৎজা বেচে জীবন কাটাতে লাগলো।